এই চৈত্র মাসে হঠাৎ করে না বৈশাখ জ্যৈষ্ঠর মতো গরম পড়ে গেল, যেটা না আমার কল্পনার অতীত ছিল। শুধু আমার কেন, কলকাতা শহরে যারা যারা থাকে তাদের কাছেই না এটা কল্পনার অতীত। তাই বলে গরমে হাঁসফাঁস করলো কোনো জায়গায় ঘুরতে যাব না আমরা। তাই হঠাৎ করেই ওই যে বাঙালি বলে কথা, উঠলো বাড়িতে কটক যাই বা হুজুকে চলে আসলাম ডায়মন্ড হারবার না আসার একটা উদ্দেশ্য ছিল। ভেবেছিলাম ইলিশ মাছ নিয়ে যাব। ছোটবেলায় তো শুনতাম ডায়মন্ড হারবারে ভালো ইলিশ মাছ, কিন্তু এটাও মাথায় ছিল এখানে এসে কিন্তু অসময় ইলিশ মাছ পাবো না। কিন্তু যাই হোক, বিকেল প্রায় 2 ঘন্টা রওনা দিয়ে বাড়ি থেকে চলে আসলাম ডায়মন্ড হারবারে। এখানে গঙ্গার পাড়ে আসা মাত্র না মনটা না এমনিতে না ফুরফুরে হয়ে গেল। অনেকে বলে এটাকে প্রি হানিমুনের জায়গা। অবশ্য যখন আমরা ছিলাম তখন এই ডায়মন্ড হারবার কথাটা শুনে ম্যাপেই দেখতাম আর নাম শুনেছি, কোনোদিন আসার সুযোগ হয়নি। যাই হোক, বিয়ের এত বছর পর তো আসলাম, আর এসে দেখলাম চারিদিক যেন কপোতিতে ভরে গেছে। এইসব দেখা হয়ে যাওয়ার পর চলে আসলাম চায়ের দোকানে। আমরা না যতই না বাড়িতে বেশি করে দুধ দিয়ে চিনি দিয়ে চা খাই না কেন, এই স্ট্রিটের চায়ের না একটা আলাদাই স্বাদ আছে। শুধু কলকাতা শহর কেন, কলকাতার বাইরে দেশের মধ্যে যে কোনো জায়গায় যাও, এই রাস্তার চায়ে যে জাল হয় না, এই জাল হওয়ার পর যে চাটা, সেটা আলাদাই টেস্ট। আর আমরা বাঙালি যতই গরম পড়ুন না কেন, যে কোনো সময় সকাল হোক, সন্ধে হোক, দুপুর হোক, রাত হয়, চা কিন্তু আমাদের চাই। চা ছাড়া যেমন দিন আমাদের শুরু হয় না, চা ছাড়া যেমন আমাদের দিন শেষ হয় না। আর জানো, ডায়মন্ড হারবারে সবচেয়ে বড় একটা হোটেলের নাম সাগরিকা। এখানে না লোকে বলে এসে বুকিং করে থাকে। আমি একটুখানি গেছিলাম জাস্ট টয়লেট করার জন্য। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যদি কেউ আসতে চাও, এসে একদিন নিরিবিলি থাকতে চাও, তারা কিন্তু এই হোটেলে অবশ্যই উঠতে পারো। ওই রুম ট্যারিফ 2 থেকে 3, 4 এরকম ভ্যারি করে কে কীরকম রুম নেবে। অবশেষে না সন্ধেবেলা না চা আর কিছু খেয়ে না বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মনটা খারাপ লাগছিল, কিন্তু খারাপ লাগলে কি হবে, তখন না একটা আলাদা রকম না অনুভব হলো। হঠাৎ করে চারিদিক দেখলাম ঠান্ডা হাওয়া দিয়ে বৃষ্টি নামলো। আর গাড়ির ভেতর থেকে না এরকম বৃষ্টি দেখার যে কি আনন্দ, সেটা তো কাউকে আর নতুন করে বোঝাতে হবে কি না তা সন্দেহ আছে। ছোটবেলায় এই বৃষ্টিতে কত রেইনি ডে করতাম, আর এখন বৃষ্টি হলে বিরক্ত লাগে, স্বস্তি ছাড়া। মনে হয় যেন কত কাজ পেন্ডিং হয়ে গেল, অফিস যেতে পারবো না, অফিস না গেলে ছুটি হবে না, ছুটি কামাই হবে। সত্যি কথা, দিনগুলো না মধুর ছিল, তাই